আচ্ছা, এখন আজকে আমি দেখমু মানে এফিলিয়েট মার্কেটিং লাগি ও বা আপনারা যে কোনো ভিডিও ভাইরাল কিছু জিনিস করার লাগি বা ক্লায়েন্টর অর্গানিক যদি আপনি ট্রাফিক আনতে চান, এটার লাগি বেশ একটা প্ল্যাটফর্ম হইল গিয়া রেডিট। এখন রেডিট অ্যাকাউন্ট কার আছে হাত তুলুন। কেউ নাই। রেডিট অ্যাকাউন্ট কার আছে? রেডিট তো হইছে গিয়া মানে সব আমি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এগু দেখাইলে অনেক দেখার আরেকটা কারণ হইল গিয়া ফাইবারও অনেক কাজ পাওয়া যায় রেডিটের উপরে। তার মধ্যে ডাইরেক্ট ক্লায়েন্টওয়ালা রিকোয়ারমেন্ট দিয়া যে যারা রেডিট অ্যাকাউন্ট আছে একমাত্র তারা অ্যাপ্লাই করতে পারবে, যার কারণে যদি আপনার রেডিট অ্যাকাউন্ট থাকে আপনি কাজ ইজিলি পাইবা। কারণ আপনি আপনার পরিচিত যতজনদের দিকেন যেন যে তোমার রেডিট অ্যাকাউন্ট আছে, ও ভাই রেডিট অ্যাকাউন্ট আমার নাই, আমি চিনিও না, বুঝছে নাকি? তা আমি ফাইবারও রেডিট অ্যাকাউন্ট মানে রেডিট অ্যাকাউন্ট যারা হইছে যে যারা রেডিট অ্যাকাউন্ট আছে একমাত্র তারা অ্যাপ্লাই করে, দেখছি মাত্র সর্বোচ্চ 2 জনে আর 3 জনে অ্যাপ্লাই করে। রেডিট অ্যাকাউন্ট রিলেটেড যত পাইছে আমি সব কাজে আমি অ্যাপ্লাই করছি, ইজিলি কাজ পাইছি সুজা হিসাব, বুঝছে নাকি? তার মানে কি রেডিট অ্যাকাউন্ট টাকা মানে আপনার ও রিলেটেড কাজ পাওয়া একবারে ইজি। আর রেডিট অ্যাকাউন্ট এফিলিয়েট মার্কেটিং এর লাগি পাশাপাশি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর লাগি বেস্ট একটা প্ল্যাটফর্ম। বাট রেডিট অ্যাকাউন্টটা কিন্তু প্রচুর রেস্ট্রিকশন দেয়, প্রচুর ঝামেলা করে, সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যায়। রেডিট অ্যাকাউন্ট টিকাইয়া রাখা খুবই টাফ বিষয়, বুঝছে নাকি? এটা খুবই টাফ। যদি টিকাইয়া রাখে দিতে পারেন, কার্মা পয়েন্ট গুলা যদি বাড়াই নিতে পারেন, এটা আপনার সেরা একটা ফিউচার পাইবা, মনে রাখুন যেন। কারণ আমি রেডিট রিলেটেড যত অ্যাপ্লাই করছি আমার সাথে সাথে কাজ দিলেই মানে মানে কোন 100% এর মধ্যে 95% মানে আমি কাজ পেয়েছি। কারণ কি তার লাগি রেডিট অ্যাকাউন্ট কারণ নাই, যার কারণে তারা অ্যাপ্লাই করছে না, বুঝছেন নাকি? তো লাগি রেডিট অ্যাকাউন্ট রাখবা, কার্মা বাড়াইবা, পয়েন্ট বাড়াইবা, দেবা অটোমেটিক আপনার কাজ হওয়া শুরু হয়ে যাবে। না না না, এগুলো তো হইছে খালি একটু অ্যাকশন। আর রেডিটটা হইছে কিন্তু মোটামুটি মোটামুটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বুঝছেন? এই সাইড এখন আপনার কোনো জিনিস ভাইরাল করতে চাইলেও কিন্তু আপনার রেডিটটা প্রচুর ইম্পর্টেন্ট একটা। আমরা ফার্স্টে কিটা করি, অ্যাকাউন্টটা ক্রিয়েট করি, তারপরে আমরা দেখি মার্কেটিং ইনো আসলে আমরা কিটা কিটা করতাম পারি, ওই জিনিসগুলো আমরা দেখি। ইনো আপনি পয়েন্ট গুলা বিক্রিও করতে পারবো, আপনি কার্মা গুলা বিক্রিও করতে পারবেন। কার্মা কিটা পয়েন্ট কিটা এগুলো আমি আগে অ্যাকাউন্টটা ক্রিয়েট করি। বাট কার্মা সরি রেডিটটা কিন্তু বাংলাদেশে যদি আমরা সাইটে ইউজ করি এটা ঝামেলা। তো বেটার হইব যদি আপনারা ভিপিএন দিয়ে ইউজ করতে পারেন। কারণ আমি দেব অনেক অ্যাকাউন্ট ক্রিয়েট করছি না, নি দেবা আপনারা লাস্টের দিকে দেবে অ্যাকাউন্টটা ব্যান করে দিয়েছে। তো বেস্ট হইব যদি আপনারা ভিপিএন দিয়ে ইউজ করেন, যে কোনো দেশে ইউজ করেন, ইউএসএ ইউকে ইউজ করেন, কোনো সমস্যা নেই, বিষয় বুঝছেন নি? কারণ এগুলা ব্যান মারি দে, ভিপিএনটা ইউজ করবা। বেশি না 10 মিনিটের লাগি বা 15 মিনিটের লাগি ঢুকবা, ঢুকিয়া দিয়ে একটা পোস্ট গুলা দিবা, দিয়া বার হয়ে যাবা শেষ। ওই সময় খালি ভিপিএনটা ইউজ করবা সুজা হিসাব। ফার্স্টে আমরা রেডি তো যাই। হ্যাঁ আমি ইউএসএ এগুলা করি, ইউরোপ না, আমি কম্পিউটার ইউজ করি, আমি মোবাইলে ইয়ে করি না। আমরা ফার্স্টে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, লগইনও না দিয়ে আমরা কিটা দিমু, সাইন আপও দিমু। তো আমরা সাইন আপও দিই, দিয়ে এখন আমরা আপনি গুগল দিয়ে করতে আনি না ইও দিয়ে করতে, আমরা কিটা দিয়ে করবো, মেল দিয়ে করি। দেওয়ার পরে ইনো কন্টিনিউ দিই। ইনো কিটা কইছে একটা কোড আইবো, দেখি আমরা জিমেইলে কোনো কোড দিছে নি, আশাবাদের সাথে সাথে দিলেইছে। আমরা কোডটা দেই, দিয়ে আমরা কন্টিনিউ দিলাম। এখন ওই জায়গাটা আইছে কি আপনার আর কিটা ইউজার নেম, বাট আমি ইউজার নেমটা খুঁজিয়া পাইছি না যে কোন কোন জায়গা এডিট করে দেই। বাট গত বেতো একটা স্টুডেন্ট হয়েছে স্যার ইগো ইওটার এডিটটা ইউজার নেম চেঞ্জ করার অপশন আছে, তো আপনারাও দেখিলেন যেন ইউজার নেমটা চেঞ্জ করার অপশন আছে কি আছে না, বুঝছেন নাকি? আমি খুঁজিয়া পাইছি না, বুঝলে আমি সব সময় ইও করিলাই, কিতা করিলাই, ফার্স্টেও দিলাই, বিষয় বুঝছেন নাকি? তো ওই জায়গাতে আমি একটা জাস্ট আমি আনি ইউজার নেমটা লাগাই দিলাম না, আপনারা যদি মনে হয় লাগাই দিতে আপনারা লাগাই দিন যেন। বাট আমি কোনো সময় খুঁজিয়া পাইছি না ইউজার নেমটা কোন জায়গায় এডিট করে, ঘটনা বুঝছেন নাকি?
চলে গেলে তো আন চলে গেল, করার কিছু নাই, বুঝছেন এটা। তারপর আইছে আমারে গত বেচে যে কইছিল তারে আবার জিকাইমু যে এ কোন জায়গা পাইছে, শেষ না, সেম পারতা না, না ও জিমেল দিয়ে ইউজও করতে পারতে না, নতুন জিমেল লাগবে, নতুন ইউজার নেম লাগবে, তারপর একটা পাসওয়ার্ড দিয়া অ্যাকাউন্ট হইবে। ঠিক জানাই মনে আপনি তোরে, যদি মনে করেন করিলেই তা করিলেন সমস্যা নাই, লইলেন একটা রিস্ক, বাট না করাটা বেস্ট হইব। 6 তারপরে দিলেইলাম 1 2 3 4, দেখি আছে খুঁজিয়া বাইর করি, দেখি পাইনি আমরা টুকাই মনে আবার সমস্যা নেই। এখন অ্যাবাউট এগুলো আপনার যে যেটা আছেন আপনারা দিবা, ইন্টারেস্ট এগুলাতে আপনারা ইচ্ছা মতো দিবা, সব ক্লিক করেন, কোনো আপত্তি নেই। দিয়া কন্টিনিউ দিবা। আমরা কিন্তু মোটামুটি এখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়েছি, এখন আমরা দেখি এগুলো কি তার অবস্থা, অন্য ক্লিক দেই, দেওয়ার পরে আমরা ওদিকে এডিটও যাই, এডিটও গিয়া আমরা ওই দিকে একটা এডিট অপশন আছে, অন্য একটা ক্লিক দিই, না আমি ডাইরেক্ট ঢুকে গেছি, দেখবা কতই বাদে খালি সমস্যা শুরু হইব। প্রোফাইলও ক্লিক করি, ওকে, ওই জায়গাতে আপনারা কিটা দিবে, একটা প্রোফাইল কভার পিকচার দিবা, তো আমি একটা প্রোফাইল পিকচার দেই, ডিসপ্লে নেম দেই, আপনারা ডিসপ্লে নেম দিলেই বা মনে করুকা ফ্রিল্যান্সার, যে যে নাম আছে আমি দিলাম নাহিদ, নাহিদ দিয়ে আমি সেভ করে নিলাম। এখন হইছে অ্যাবাউট, একটা আছে ডেসক্রিপশন, এগুত কিটা দিবা আপনারা আপনারা সম্পর্কে 200 ক্যারেক্টারের ভিতরে একটা দিবা, আমি জাস্ট দিলাম এ ডিজিটাল ক্যাটার এন্ড এসইও এক্সপার্ট। ও আমার এজন্য হচ্ছিল মোবাইল দিয়া, মোবাইলও এডিট পাওয়া যায়, ইউজার নেমের অপশন পাওয়া যায়, আই থিঙ্ক কইছে আমাদের। তারপর দেখিলে মনে দিয়ে আমরা ডেসক্রিপশন একটা পারফেক্টলি দিবা। এখন হইছে এভাটার, অর্থাৎ আমরা যাই, এটা মানে কি তা হোক কাছেন একটা প্রোফাইল পিকচার দিতে, তো আমরা সিলেটে নিউ ইমেজে গিয়ে আপনারা যে পিকচার আছে আপনারা একটা পিকচার দিলেই বা দিয়া সেভ করে নিলাম, ওকে। এখন ইনো হইছে একটা ব্যানার অপশন, ব্যানার মানে কি তা কইতে পারবেন, কভার পিকচার, তো ইনো আপনারা একটা পারফেক্ট কভার পিকচার দিবা, আমি জাস্ট এমনি একটা দিলেই, বাট আপনারা পারফেক্ট একটা কভার পিকচার দিবা, যেটা আপনারা দিয়া ইরা। এখন হইছে কি কোনটা আপনারা সোশ্যাল মিডিয়া লিংক, তো আমরা সোশ্যাল মিডিয়ার ঢুকি, ওদিকে আপনারা ইনস্টাগ্রাম এড করতে পারবা, টুইটার এড করতে পারবা, টিকটক এড করতে পারবা, ফেসবুক এড করতে পারবা, ইউটিউব এড করতে পারবা, তো আমি একটা এড করি, ধরলাম আমি কাস্টম এড করতে পারবা, কাস্টম মানে কিটা যে কোনো একটা লিংক যেগুলো নাই আর কি, ধরলা গুগল মাই বিজনেস এড করতে পারবা, বিষয় বুঝছেন, অন্য ডিসপ্লে টেক্সটের জায়গা দিলেইলা মনে হলো গুগল মাই বিজনেস, আর কাস্টম ইউআরএল জায়গা খালি জাস্ট কিটা দিলেইলা লিংকটা দিলেইলা, হ্যাঁ। ধরলাম আমি ইনস্টাগ্রামও গেলাম, কোনো কিটা দিতে হইব, আমি একটা ইউজার নেম দিই, কোনো ইনস্টাগ্রাম আসেনি, আমরা ওকে, তো আমরা ওটা দিই, জাস্ট কপি করি, পুরা লিংকটাও দিলেই কন্ট্রোল বি, সামথিং ওয়েন্ট রং মানে কি তা খালি অনলি ইউজার নেমটা দিতে হইব, তো আমরা জাস্ট খালি ইউজার নেমটা দিলাম। এখন দেখুন পারফেক্টলি হইছে। তারপরে ওলা করি আপনারা টুইটার দিবা, টিকটক দিবা, ফেসবুক দিবা, ইউটিউব দিবা, টামলার দিবা, টামলার হইছে গিয়া আর একটা হইছে গিয়া সোশ্যাল প্ল্যাটফর্ম, এগুলো এটাও খুবই ইম্পর্টেন্ট, যদি পয়েন্ট এটা দেখাই, এটার মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং প্রচুর কাজ করা যায়।
এরপরে বাকি ওদের লিংক ট্রি আছে, লিংক ট্রি এড করে লইবা, যেগুলো আছে এগুলা দেখি 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 আপনারা এড করে লইবা। স্পটিফাই হইছে খালি গানগুলা এড করার লাগে, ওগুলা সার্ভিস পরে দেখো আমরা, এগুলা আপনারা অন করে রাখবা। I understand that plus account, ওকে এগুলো আপনারা অফ রাখবা, সবই দেখতে পারবে। আমরা মোটামুটি এই জায়গা শেষ। এখন লাস্ট একবার দেখি ইউজার নেমের অপশন আমরা পাইনি, ইমেইল, জেন্ডার, আর ওই জায়গায় গিয়ে আপনি অ্যাকাউন্টটা ডিলিট দিতে পারবা, ওই জায়গায় রাখুন যেন। ও দুটো ইনো আছে 2 ফ্যাক্টর, আপনারা চাইলে 2 ফ্যাক্টরও ইনো সেটআপ করিলেন যেন। প্রাইভেসির দিকে আসেন, ইউজার নেমের অপশন, আমি আসলে ইউজার নেমের অপশন খুঁজিয়া পাইছি না, আমার কাছে মনে হয় ইউজার নেমের অপশন নাই, আই থিংক ওগুলোকে আপনারা লাগাই দেন যেন, নইলে কিন্তু এগুলোর সাথে সাথে কিন্তু পাওয়া যাইতো, আমি কিন্তু পাইছি না কোনো সময়। তো আমার কাছে লাগে আপনারা ইউজার নেমটা অ্যাড করতে হইব। ওকে, আমরা মোটামুটি হয় সাইন আপের সময় আপনার ইউজার নেমটা রিস্ক লইয়া দিলেইতে হইব। এখনো দুঃখা ইনে একটা হইছে পোস্ট কার্মা, একটা হইছে কিটা কমেন্ট কার্মা। কার্মা হইছে পয়েন্ট আর কি, সোজা কথা। এখন আপনার পোস্টে যদি লাইক পড়ে, প্রচুর লাইক পড়ে, আপনি ইনে একটা পয়েন্ট পাইবা। আর কমেন্ট কার্মা, আপনি কেউ কমেন্টে যদি কেউ পোস্টে যদি কমেন্ট করেন, ও কমেন্টের উপরে যদি লাইক হয়, তখন কি আপনার পয়েন্টটা বাড়বো, মানে কার্মাটা বাড়বো। যদি আপনি কমেন্টটা যদি ডিসলাইক করে, আপনার খালি মাইনাস হইব, বুঝছেন নাকি? এটা হ্যাঁ, আপনি হয় ইনো প্লাস মাইনাসও করে আছে। তো আপনারা যদি ইনো পয়েন্টটা যদি কার্মাটা যদি বাড়াইতে পারেন, আপনারা হিউজ পরিমাণ অ্যাকাউন্টের ভ্যালু পাইবা, হিউজ পরিমাণ অ্যাকাউন্টের ভ্যালু পাইবা। এগুলোর মাধ্যমে লাভ হইছে গিয়া একটু পরে দেবা কিটা লাভ। প্রথম লাভ হইছে যারা রেডিট অ্যাকাউন্ট আছে, গ্রোথ আসবো, তারা ও রিলেটেড কাজগুলা পাইবা। ফার্স্টে কব যারা রেডিট অ্যাকাউন্ট আছে একমাত্র তারা আমার লগে যোগাযোগ করো, তো আপনারা ইজিলি কিন্তু আপনারা তখন অ্যাপ্লাই করতে পারবা। যার কারণে আপনারা প্রথম কাজটা হইছে অ্যাকাউন্টটা প্রফেশনালি ক্রিয়েট করি কিটা রাখা, মানে কোনো মতে টিকাইয়া রাখা। এখন দৌকা ইনো ইনো বুঝছেনি প্রচুর বড় বড় গ্রুপ আছে, এই গ্রুপও যদি আপনি যদি পোস্টগুলা যদি অ্যাপ্রুভ করাই লইতে পারেন নানি, আপনি মনে করেন যে কোনো ধরনের আপনি পোস্ট ভাইরাল করে নিতে পারবেন। এখন আপনি অনমারি ইউটিউব ভিডিও, আপনার প্রথম টার্গেট হইব কিটা, যে এই গ্রুপগুলা এড হওয়ার। তার প্রথম দেখেন কিটা ইউটিউব, ইনো ইউটিউব মেম্বার কত 3 মিলিয়ন। ইনো যদি আপনি আপনার একটা ভিডিও অ্যাপ্রুভ করাই লইতে যদি পারেন, অটোমেটিক আপনার ভিডিও কি হয়ে যাইব, ভাইরাল হয়ে যাইব। বাট এটা কিন্তু ভিডিওটা অ্যাপ্রুভ করা খুবই টাফ। কেন টাফ? ও দোকাইনো কিন্তু তার রুলস গুলা দিয়া দিছে, ও রুলস মেইনটেইন করিয়া যদি আপনি একটা ভিডিও অ্যাপ্রুভ করাই লইতে পারেন, আপনার ভিডিও 100% ভাইরাল হইব, প্রচুর রিচ পাইব। কিন্তু ইনোর সমস্যা হইল গিয়া ইনোর মানে অ্যাপ্রুভ করাটা খুবই টাফ। ধরলা আপনার একটা ক্লায়েন্ট আইছে, আমি যদি একটা ইউটিউব ভিডিও এসইও করি 100% কিন্তু আমার সাবস্ক্রাইবার ভিউ বাড়ে যাইব না, বাড়তো না, কিন্তু করার পরেও বাড়তো না। ইলো ইলো তো সবর ভিডিও আমরা ভাইরাল হয়ে গেল, আমার ভিডিওতে একবারে ফার্স্টে ভাইরাল হয়ে গেল। খালি যে এসইও করলেও যে ভিডিও ভাইরাল হইব বা ভিউ বাড়বো, সাবস্ক্রাইব বাড়বো, কোনো গ্যারান্টি নাই। এগুলার মত আপনি যদি ও জায়গা ধরলে আপনি এসইও করলেন, এসইও করার পরে ক্লায়েন্টে যদি ও জায়গা যদি তার ভিডিওটা অ্যাপ্রুভ করে লইয়া দিলেইতে পারেন, আর এর বিনিময়ে যদি তার ভিউ বাড়ে, ভিউজ বাড়ে, সাবস্ক্রাইব বাড়ে, হে আপনার কাছে 100% খুশি হইব না, বারবার কিন্তু আপনারা কাজটা দিবেন। এই গ্রুপও যদি আপনি ও দোকান হে ও গ্রুপও ভিডিওটা পোস্ট দিছে, তো তার জন্য লাইক কয়টা করছে 4.5k, কমেন্ট হইছে গিয়া 525টা, আপনি বুঝছেন কি পরিমাণ। তো ওই জিনিসগুলা যদি আপনারা করতে পারেন, অটোমেটিক আপনি ক্লায়েন্টে দড়ি রাখতে পারবেন। অনেক ক্লায়েন্টে আপনার কাছে ইয়া কইব যে তুমি আমার ভিডিও রিচ বাড়াইয়া দাও অর্গানিক ভাবে। আপনারা যদি অর্গানিক ভাবে যদি কাজ করতে চাই, এগুলো হইছে বেস্ট প্ল্যাটফর্ম। টামলার, তারপর হইছে রেডিট, এগুলো হইছে বেস্ট প্ল্যাটফর্ম। আর প্যানেল দিয়া করলে ক্লায়েন্ট শেষ, ক্লায়েন্টে আপনি বেশি দিন এটা 12 দিনও রাখতে পারতেন না, ক্লায়েন্ট ভাগবো।
এগুলার সময় তো দিন আপনারা বালাই রিচ পাইবা, বিষয় বুঝতে নেই। তো আপনারা প্রথম টার্গেট থাকবো এই গ্রুপও গিয়া কিতা হওয়া, জয়েন হওয়া। তো আপনি ইউটিউব রিলেটেড জয়েন হইবা। এরপর হইছে গিয়া আরো একটা গ্রুপ আছে ওয়ার্ল্ড নিউজ, এগুলার মাধ্যমে আপনি কিতা করবা, পোস্ট গুলা দিয়া দিয়া আপনারা কারমাটা বাড়াইবা। আমি ওনো মারি ওয়ার্ল্ড নিউজ। আর একটা গ্রুপ আছে, ও গ্রুপও আপনারা কিতা হইবা, এড হইবা। আমি ওনো মারি ওয়ার্ল্ড নিউজ। ও পাইছি। ও দুকা ই ওয়ার্ল্ড নিউজে দেখো মেম্বার কতজন। আমার আমি ও দুকাইছে আমারটা কারমা দেখাই, তখন আপনারা বুঝবা যে আসলে ও দুকা আমার কারমা কত, 35,714। আমারও কারমাটা একমাত্র হইছে গিয়া ওয়ার্ল্ড নিউজের মাধ্যমে একটা বা দুইটা পোস্ট যদি অ্যাপ্রুভ করে নিতে পারেন, আর যদি ভাইরাল হয়ে যায়, তা আপনার অটোমেটিক আপনার কারমা বাড়ি যাইব, অটোমেটিক আপনার কারমা বাড়ি যাইব। বুঝছেন নাকি? যদি আপনি ওয়ার্ল্ড নিউজ জাস্ট খালি পুষতা, খালি শেয়ার দিতা, মানে যে কোনো মানে যে কোনো ট্রেন্ডিং জিনিসগুলা, বাট পুরানা গুলা কিন্তু দিলে হইতো না, আর কপি জিনিস দিলে কিন্তু হইতো না। মানে কেউ দিলেইছে, এখন আপনি যদি দেন ইগো অ্যাপ্রুভ করতো না। তো ইনো আমি দেখাই মনে আপনারা কিলা দিতা। তো আপনারা ধরলা ইনো ফার্স্টে কিতা করতে হইব, আপনার জয়েন হইতে হইব। জয়েন হওয়ার পরে এখন আপনি অনো মারেন ওয়ার্ল্ড নিউজ। ওয়ার্ল্ড নিউজ মানে একবারে রিসেন্ট নতুন খালি হইছে, ওটার উপরে আপনি দিবেন। আমি ওয়ার্ল্ড নিউজ দিলাম, দিয়ে একটা এন্টার মারি। এখন লেটেস্ট আপডেট আইছে, এখন দেখি কিটা কিটা আইছে। ধরলা ইগো কত মিনিট আগে হইছে, 8 আওয়ার্স এগো। ইগো 4 ঘন্টা, 9 ঘন্টা, 6 ঘন্টা, 6 ঘন্টা আগে, 1 ঘন্টা আগে। আমি ওটা দেখি। আপনারা কিতা করবো, ও লিঙ্কটা কিতা করবো, ওরকম কপি করে লিবা। বুঝছেন কিতা কপি করিয়া আপনারা টার্ম রিলেটেড দিলে কিন্তু খুব তাড়াতাড়ি বাইরে এলো। বুঝছেন কিতা? তো আপনারা এখন ওই জায়গায় পোস্ট দিবা কিলা, দেখুন ক্রিয়েট পোস্টও যাইবা। যাওয়ার পরে অন রেডিট, ওকে গট ইট, দিয়ে এখন আবার যাই কাম ব্যাক, ইউ ক্যান নট ইন ইউ মেকিং এনি ওয়ান অফ দিস ওয়ে। ওকে, এখন আপনারা যখন পোস্ট গুলাকে, আমি এখন লিঙ্কটা কপি করছি না, আপনারা লিঙ্কত যাইবা, লিঙ্কে গিয়া জাস্ট অন দিবা কন্ট্রোল বি। এখন দেখুন আউট খালি আপনি পোস্ট দিলেই তা, বাট ইগুড দেবা অ্যাপ্রুভ করে না, আপনার অ্যাকাউন্টটা ডিজেবল বহুত ঝামেলা। তারপরে একটা রিস্ক লিয়া দেখি, আর ইগুড নষ্ট হইলে তো সমস্যা নাই, পোস্ট দেই, দেখি তারা অ্যাপ্রুভ করে কি করে না। কিতা করছে না, দ্যাট আর ডাজ নট এক্সিস্ট, ইগো নিত না তারা। আমরা অন্য একটা লিঙ্ক দিতে হইব, আমরা অন্য একটা দেই। 100% নষ্ট হইব। আমরা ও পোস্টটা দিয়া দেখি কোন একটা সাইট আছে নো প্রচুর ওয়ার্ল্ড নিউজের, কোনটা ওয়ার্ল্ড নিউজের নিউজ পাওয়া যায় সবচেয়ে ভালো হইতে পারবে না। দেই বিবিসি, বিবিসি নিউজ। কিন্তু আমরা তো ওগো তো আসলাম আই থিঙ্ক। যার দল্লা আমি ট্রাম্পোর্টটা দেই। আচ্ছা শেয়ারও গিয়ে দেখি লিঙ্কটা কপি করি, লিঙ্কটা কপি করি, এখন আমি যাই।
কন্ট্রোল বি লিংকটা দিলাম, লিংকটা কিন্তু নেন না। তো ইগুড পারফেক্ট একটা কিন্তু কিতা দিতে হইব, লিংক দিতে হইব। কোনটার যেন আমি কোনটা দেখি দেই ভুলে গেছি, কোন সাইট দেখি, ও সাইটে ইজিলি কিন্তু পোস্টগুলা কিন্তু অ্যাপ্রুভ করে দিতে পারবা। যাই আমি তো সব বাঙালি নাইন কোন কোন কোথা দেওয়া যায়। আচ্ছা লাস্ট একটা দিই, উইকিপিডিয়া দেখি দিই। ওকে, ওয়ার্ল্ড নিউজ, কোন একটা সাইট আসলো বালা। আচ্ছা এগু লাস্টে দিলাম, সমস্যা নাই। তা আপনারা প্রথম টার্গেট থাকবো যে ইনো পোস্ট গুলা দেওয়া, লাস্টে একটা দিমুনে, আগে অ্যাকাউন্টে টিকাইলেই পরে আমি খুঁজিয়া দিমুনে কোনটা দিকে আপনারা দিলে বেস্ট হইব। ইনো দেখুন মেম্বার কতজন আছে, 46 মিলিয়ন। আপনি চিন্তা করেন ইনো যদি আপনি পোস্ট দিন, যা শেয়ারটা দিন, আপনি কিন্তু বালা রিচ পাইবা, মনে রাখুন যেন। আচ্ছা ত্যান লিংক আর একটা দেখাইলে তখন আরেকটু ক্লিয়ার হইব। আপনি অনেক ক্রিয়েট পোস্টও গেলা, তারপরে ও পোস্টও গিয়া আপনি কিতা করবা, যেহেতু আমার লিংকে নেন না, কোন পাশে কিতা দিবা, একটা টাইটেল দিবা। তো আমি ও জায়গা থেকে টাইটেলটা আনিলাই, ধরলাম আমি ও টাইটেলটা আনি নিলাম, টাইটেলটা দিলা কন্ট্রোল বি। এখন ওই জায়গাতে আপনি কিতা দিবা, ডিটেইলস দিবা। ডিটেইলস আপনারা কিতা করে লিবা, কপি করে লিবা। কন্ট্রোল বি, আপনার কিন্তু মোটামুটি কাজ শেষ, বুঝছেন নি কিতা। এখন আপনি যদি চাইন যে আপনার সাইটে কিতা করতে ট্রাফিক নিতা, আপনার ফেসবুকও চাইরা ট্রাফিক নিতা, আপনার ইনস্টাগ্রামও চাইরা ট্রাফিক নিতা, আপনি চাইরা ইউটিউবও নিতা, তখন কি আপনি কিতা করবা, ওই জায়গাত গিয়া ধরলা আপনি অন্য ইউটিউবও যাইবা। ধরলা আমি আমার ইউটিউবও গেলাম, আমি কিতা করলাম, আমার ওই লিঙ্কটা কিতা করলাম, আমি কপি করে নিলাম। কপি করি এখন দেখেন কিলা আপনার সাইটে আপনি নিতা, যে কোনো একটা সাইটে আপনি কিতা করে লিলা, ট্রাম্পের উপরে কিতা করে লিলা, ওরকম একটা ট্রাম্প কিওয়ার্ডটা সিলেক্ট করে লিলা, করিয়া ও তো কেন একটা লিংকের অপশন আছে, ওনা আপনি কিতা একটা ক্লিক দিবা, দিয়া অন কিতা দিবা কন্ট্রোল বি, দিয়া সেভ করে লিবা। এখন কেউ যদি ট্রাম্পও ক্লিক করে তে কিতা হইব, ডাইরেক্ট আমার ইউটিউব চ্যানেলে যাইব। এখন আপনি পোস্টটা দিলে দিস সাবহেডিং ডাজ নট এক্সিস্ট, কিন্তু তারা নেন না। সেগুলো খুব বুঝিয়া শুনিয়া কিন্তু বিষয়টা দিতে হইব। মনে কিন্তু আর একটা লিঙ্ক, হয়তো আর একটাকে লিঙ্ক দিয়া দিছে ওগুর দিকে। জাস্ট আপনারা খালি ওরকম পোস্ট গুলা দিবা, বিষয় বুঝছে নাকি তা। আগে দিকে আমার অ্যাকাউন্টটা ঠিক আছে নি, আগে দেখিলাই অ্যাকাউন্ট ঠিক আছে নি, অন্য একটা ব্রাউজারও যাই, ব্রাউজারও গিয়া জাস্ট ওই জায়গা দেন কন্ট্রোল বি। অ্যাকাউন্ট এখনো নষ্ট হইছে না, সাসপেন্ড করছে না। এরপরে আমরা দুইটা গ্রুপ দিয়েছি, ভিডিওর গ্রুপ দিয়েছি, আর একটা দিয়েছি কোনটা, ওয়ার্ল্ড নিউজ। এখন দেখুন আর একটা হইছে ওয়ালপেপারের গ্রুপ আছে। এগুলা আপনারা কিতা করবা, ওয়ালপেপার নেই, আচ্ছা খালি অনলি ভিডিও দেন। ওদকা ভিডিওর গ্রুপও আপনারা কিতা করবা, সবাই গিয়া কিতা করবা, এড হইবা। ইনো মিলিয়ন, কত মিলিয়ন মেম্বার আছে, 27 মিলিয়ন। আপনি চিন্তা করেন ইনো যদি আপনি একটা ভিডিও যদি
এড করে লইতে পারেন আপনি হিউজ পরিমাণ রিচ পাইবা এফিলিয়েট মার্কেটিং এর কিন্তু ইজিলি কিন্তু কাজগুলো আপনারা করতে পারবেন যদি আপনারা ফার্স্টে আপনারা কাজ চাবো জয়েন হওয়া বিষয় বুঝছেন নি জয়েন হইবা ধরলে আমি এখন আমার ইউটিউবে যাই ইউটিউব থেকে একটা ভিডিও আমি শেয়ার দিই ওই জায়গা দেখুন নিয়ে নি এবার সাথে সাথে কিন্তু ব্যান মারি দিব মারিতে সমস্যা নাই ধরলে আমি ওই ভিডিওটা দিই সারোর ভিডিওটা দিই অন্য লিঙ্কটা কিতা করলাম আমি কপি করলাম এখন আমি পোস্টটা দেই ক্রিয়েট পোস্টে যাই গিয়া আমি এখন আমি ওই জায়গা লিঙ্কও যাই লিঙ্কও গিয়া কন্ট্রোল বি দিলে ওই জায়গা কিতা দিতে হইব টাইটেলটা দিতে হইব টাইটেলটা দেই দিয়ে আমি যা সিস্টেমটা আপনাদের দেখাই দিলাম ও তো দিলা না এখন আমি পোস্টটা দেই কিন্তু নেন না এটা কিন্তু পারফেক্ট আমার দিতে হইব আপনারা দেওয়ার আগে সবসময় চিন্তা করবা ও দুকা ইনো রুলসটা পড়বা বুঝছেন নি কিতা ইনো রুলসটা বালা করে পড়বা রুলস 100% এডমিন থাকে এপ্রুভ 100% তো আপনি আপনার পোস্ট যদি রিচ বাড়াইতে চান তারপর হইছে গিয়া কারমা যদি বাড়াইতে চান আপনারা কিতা করতে হইব যা অ্যাডমিন যারা আছে নানি তারারে আপনি প্রতিনিয়ত কিতা করতে হইব তারার পোস্টে আপনি কিতা করতে হইব কমেন্ট দিতে হইব লাইক দিতে হইব সুজা জিনিস প্রতিনিয়ত তখন গিয়া তারা আপনারা প্রতি একটু সিম্পেথি দেখাইবে বিষয় বুঝছেন নি কিতা ও দুকা 27 মিলিয়ন মানুষ আছে এর মধ্যে দেখুন কতজন ইয়ে আছে 1.1 কে অলরেডি অনলাইনও আছে এখন আপনি যদি আপনার সার্ভিসের উপরে যদি একটা পারফেক্ট ভিডিও বানাই অন্য যদি অ্যাপ্রুভ করাই নিতে পারেন আপনি বুঝছেন কি পরিমাণ ট্রাফিক পাইবা হিউজ পরিমাণ কিন্তু ট্রাফিক এরা আমরা কিন্তু এফিলিয়েটর মার্কেটিং এর অনেকে কিন্তু ওগুলার মাধ্যমে কিন্তু প্রচুর ট্রাফিক আনে বুঝছেন কি আপনি দেব অনেক সাইটে দেবা হিউজ পরিমাণ ট্রাফিক তারা কিন্তু এগুলার মাধ্যমে কিন্তু প্রচুর ট্রাফিক আনে এরপরে অন্য আরেকটা গ্রুপ আছে ইনো হইছে আক্স রেডি এখন আক্স এডিটর খাস কিটা এই গ্রুপের খাস কিটা জানেন নি হইতে পারবানি আপনারা প্রথম টার্গেট হইব জয়েন হইব এরপরের কাজ হইব গিয়া আপনার যত ধরনের কোয়েকশন আছে নানি আপনি ও কোয়েকশনটা করবা আমি অনেক একটা কোয়েকশন করি দিলা why Bangladesh people so আচ্ছা ইনো প্রচুর ইয়ে বাড়াইতে হইব আমি অন্যদিকে একটা কোয়েকশন নিবি 50 অক্ষরের বেশি দিতে হইব it looks like you are not asking a question you are missing question mark কোয়েকশন মার্কটা কোন জায়গা ওকে তো আপনারা কিটা দিতে হইব ইনো লেখার পরে ইনো 100% কোয়েকশন মার্কটা দিতে হইব যদি কোয়েকশন মার্কটা না দেন অ্যাপ্রুভ করতে না এখন আমি ও পোস্টটা দেখি ইনো আমি কোয়েকশন যে why Bangladesh people are so popular in this world দিয়ে এখন আমি একটা পোস্ট দেই দেখি অ্যাপ্রুভ করে কি করে না দেখা যায় অ্যাপ্রুভ করে লিছে বাট আপনি 1 মিনিট 2 মিনিট পরে দেখেন এখন ওই যে আমি পোস্টটা দিছি নানি দেওয়ার পরে যদি ইনো যদি আমার প্রচুর লাইক করে তারপরে প্রচুর যদি কমেন্ট করে আপনি বুঝবে আপনার প্রচুর কিন্তু রিচ বাড়ি যাইব ওই যে আমি পোস্টটা দিচ্ছেন এখন একটা রিফ্রেশ দে দেখি আমার তারা অ্যাপ্রুভ করছে কি করছে না ওই তো আমার কিন্তু এখন নাই হয়ে গেছে তো এগুলাতে আপনারা কিটা করবা ওরকম পোস্টগুলা দিবা বুঝছেন নাকি তা মানে আপনারা যত ধরনের কোয়েকশন গুলো আছে নানি ও কোয়েকশন আপনারা ওই জায়গা করবা এবং ইনো সর্বোচ্চ আপনারা মানে সাথে সাথে কোনো পোস্ট দিবা না একটা যদি পোস্ট দেন মিনিমাম আরো 6 ঘন্টা বা 4 ঘন্টা দিবা হ্যাঁ বানাইন সমস্যা নাই ও আচ্ছা আছে আর সেম আছে আর একটা হ্যাঁ আমি দেখাইলাম একটা করে ইয়ে দেখাইলাম এখন আক্স এডিটর কাজ আপনারা বুঝছেন নাকি তা
ইনো যদি আপনি এপ্রুভ ওদুকে এপ্রুভ করানির আগে বারবার কইরাম আপনারা এই রুলস গুলা পড়বা, আপনারা এই রুলস পড়িয়া আপনারা প্রপারলি দিবা, বারবার করে আপনি রুলস গুলা কিন্তু পড়তে হইব। আপনি দেখবা আমার যখন কাজ শেষ হইব না নি দেখবা আমার অ্যাকাউন্টে সাসপেন্ড করে লইছে দেখবা, বাট আপনি আপনার সহজে যদি আপনি কার্মা বাড়াইতে চান, সহজে যদি আপনি পয়েন্ট বাড়াইতে চান, আপনি কোনটা ইম্পর্টেন্ট আপনার হচ্ছে ওয়ার্ল্ড নিউজে যদি আপনি শেয়ার দিলেইতে পারেন যে কোনো নিউজ, বুঝছেন নি কিটা। এরপরে আরেকটা অপশন আছে, একটা দেবা পানি, আপনারা ওই জায়গায় কোনো পানি দিবা, দেওয়ার পরে দেবা ইনো প্রচুর গ্রুপ দেখার, তো আপনারা দেবা সবচেয়ে বেশি যে গ্রুপ মেম্বার আছে এটা আপনারা অন করবা। ওদের ইগুত মেম্বার কয়জন আছে 67 মিলিয়ন, আপনারা ইগুত অ্যাড হইবা। আর বারবার কই না আপনারা সর্বোচ্চ ডেইলি একটা বা দুইটা পোস্ট দিবা, অতিরিক্ত দিবা না। যদি দেই আপনার অ্যাকাউন্ট যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে। আর রেডিট যদি অ্যাকাউন্টটা টিকে রাখি দিতে পারেন, আপনারা যখন ফাইবার আর আপওয়ার্কও কাজ করবা তখন গিয়ে কিন্তু আপনারা হিউজ পরিমাণ কিন্তু এগুলো ভ্যালু পাইবা। এখন হয়তো আপনারা তেমন ভ্যালু পাইতা না, বাট ফাইবার আর আপওয়ার্কও যখন কাজ করবা তখন আপনারা হিউজ পরিমাণ এগুলো একটা ভ্যালু পাইবা, মনে রাখুন যেন। তো অন কিতা করবা আপনারা বিভিন্ন ফানি রিলেটেড পোস্ট গুলা ডাউনলোড করি কিতা দিলেই বা পোস্ট গুলা দিলেই বা তখন দেবা আপনারা প্রচুর রিচ পাইবা। তা এগুলো 67 মিলিয়ন মানুষ আছে, ওদিকে ইনো কিন্তু আরো প্রচুর আপনি গ্রুপ গুলা পাইবা, ওদিকে ইনো কিন্তু আরো প্রচুর গ্রুপ গুলা আছে। ইউটিউবও যাই, ইউটিউবার আছে 3 মিলিয়ন, ওই জায়গাতে আপনি খালি ইউটিউবের ভিডিও গুলা কিতা দিতে খালি শেয়ার দিতে। এখন আমি আমার একটা ইউটিউবের ভিডিও ওগুলো শেয়ার দেই, দেখি ও ভিডিওটা কপি করিয়া আমি ওটার একটা পোস্ট করি, ইউটিউবে দেখি তারা অ্যাপ্রুভ করে, ক্রিয়েট পোস্টও গিয়া আপনারা কোনটাত গেলা, লিংকও গেলা, কন্ট্রোল বি, ওই জায়গায় একটা টাইটেল দিবা, টাইটেলটা দেই দিয়ে এখন আমি পোস্ট দিলে নেন না, আমরা এখন আপনি যদি চান কোনো ইমেজ অথবা ভিডিও দিতা আপনিও দুকা ইনো কিন্তু আপনার কিতা দিবা টাইটেলটা দিবা, আর এই জায়গাতে আপনি আপনার কিতা দিবা ভিডিও অথবা ইমেজটা অন্য খালি যা সিলেক্ট করে দিলেই বা আপনার কিন্তু কাজ শেষ। ইনো আপনি টেক্সটের মাধ্যমে দিতে পারবা, ইনো আপনি ইমেজ আর ভিডিওর মাধ্যমে দিতে পারবা, ইনো আপনি লিংকের মাধ্যমে দিতে পারবা। তিন ভাবে আপনি কিতা করতে পারবা, পোস্টগুলা কিতা করতে পারবা, দিতে পারবা। বিষয় বুঝছেন কিটা। আর ইনো বারবার কইরাম আমি আমি কিন্তু বারবার ট্রাই করলাম, আপনারা কিন্তু আমার কিন্তু দেখো অ্যাকাউন্ট নষ্ট হওয়ার সম্ভাবনা একবারে 90% 100 গেছে কি। আপনারা যদি মনে করেন একটা পোস্ট অ্যাপ্রুভ করছে না ও শেষ, আরো 5-6 ঘন্টার লাগে আপনি স্টপ থাকবা, পরে আরো 5-6 ঘন্টা পরে ঢুকবা, নইলে কিন্তু অ্যাকাউন্ট যে কোনো সময় নষ্ট হয়ে যাবে। কারণ বারবার এখন আপনারা প্রথম কাজ হইছে গিয়া অ্যাকাউন্টটা ঠিকই রাখা। আমরা সময় মানে ইচ্ছা মতো মানে আমি দিছি অ্যাপ্রুভ করছি ইচ্ছা মতো, কিন্তু এখন যে মানে ইদানিং যেন প্রচুর যত সময় তার খালি এগুলা প্রচুর আপডেট হয়, বুঝছেন নাকি তা, মানে প্রচুর রুলস তারা করে। টামব্লার, বিশেষ করে টামব্লার, পিন্টারেস্ট, রেডিট ও অ্যাকাউন্ট গুলা যদি থাকে আপনারা সহজে কাজ পাইবা, এটা মনে রাখুন যেন। এগুলো হচ্ছে কিন্তু এফিলিয়েট মার্কেটিং এর লাগিয়ান ভাইরাল করার লাগি কিন্তু এগুলা প্ল্যাটফর্ম সবচেয়ে বেশি ইউজ হয়। তো এই অ্যাকাউন্ট গুলা যদি আপনারা রাখেন না আপনারা প্রচুর রিচ পাইবা, বুঝছেন। এগুলো কি আপনারা টার্গেট আমি যে গ্রুপ গুলা দেখাইছি না ও গ্রুপও আপনারা কিতা করবা এড হইবা, তখন গিয়ে আপনারা ভালো একটা রিচ পাইবা। ওই দুঃখ আমার কিন্তু অলরেডি শুরু করা সমস্যা শুরু করেছে কিতা দেখার উই হেড এ সার্ভার এরর, অলরেডি কিন্তু ঝামেলা করা শুরু হয়ে গেছে, বুঝছেন নি কিতা। এর মানে আমার অ্যাকাউন্টটা যাওয়া মোটামুটি খান্দা খাসা তাইছে, তো এই অ্যাকাউন্ট যাক গিয়ে আমার দুঃখ নাই। এখন আপনারা ওই জায়গাতে আমি যাই, হ্যাঁ না না ওয়ালপেপারও যাই, ওয়ালপেপারও আপনারা খুব কাছেন কাজটা কিটা খুব কাছে
ওয়ালপেপার আপনারা কিলা মার্কেটিং করবা আমি আপনারা কই ও দোকা তারা কিন্তু ওয়ালপেপারও কিতা দিছে দেখুন তারা তারা ডিজাইন গুলা দিছে আপনারা ওয়ালপেপারে কিতা করবা আপনারা ডিজাইন গুলা দিবা বুঝছেন কি ওই যে আপনারা সোশ্যাল মিডিয়া রিলেটেড যে পোস্ট গুলা বানাই নানি আপনারা ও ওয়ালপেপারও ওই জিনিসগুলা দিবা আমি একটা দিয়া দেখি দেখি অ্যাপ্রুভ করে নি আপনি ও ক্রিয়েট পোস্টে যাইন যাওয়ার পরে আমি ওই জায়গা একটা সিলেক্ট করি আমি ইমেজে যাই আমি কোনটা দিতাম ও ইউটিউবারটা আমি দেই দিলাম দেওয়ার পরে এখন ওই জায়গা দেই ইউটিউব এসইও দিবা জাস্ট ইনো সার্ভিস কিছু দেওয়া লাগছে না দিয়া আপনি খালি জাস্ট ডাইরেক্ট পোস্টটা দিলেই বা বাট ইনো কিন্তু এই ডিজাইনটা কিন্তু একবারে আজে বাজে হইছে বাট আপনারা পারফেক্ট একটা ডিজাইন দিবা যেন এগুলো সুপার সুন্দর কারণ ইনো প্রচুর আছে প্রচুর কিন্তু আছে আপনি কিন্তু পারফেক্ট কিন্তু কিটা দিতে হইব টাইটেল দিতে হইব তো আমি একটা পারফেক্ট একটা টাইটেল দেই ফাইবার দিকে আনিয়া একটা অর্থ থাকতে হইব অর্থ যদি না থাকে আপনি ভ্যালু পাইতা না আর এটা যদি আমরা জানি এগুলা টাইটেল তো দিই আমরা সাথে সাথে ব্যান মারবো বুঝছেন এগুলা কি খুব মাথা খাটাইয়া টাইটেলটা দিতে হইব এটাও নেন না আই উইল রিকোয়েস্ট ইওর রিকোয়েস্ট আপনারা জানেন পোস্ট দেওয়ার আগে আপনি দেবা তারাও দুটা কিতা ক্যাপশন দিছে তারার ক্যাপশন গুলো একটু আপনারা পড়ার ট্রাই করবা ওদুকা তারা কিতা ক্যাপশন দিছে এগুলো আপনারা একটু পড়ার ট্রাই করবা আবার দেখি লাস্ট একবার দেখি অ্যাকাউন্ট ঠিক আছে দেখি আগে অ্যাকাউন্টটা ঠিক আছে দেখছেন নি অ্যাকাউন্ট আমার নষ্ট হইছে করে আমার কোনো গ্রুপে অ্যাপ্রুভ করে না ওইলো মেইন কাহিনী দেখছেন নি কইছি না নি দিস অ্যাকাউন্ট হ্যাজ বিন সাসপেন্ডেড বুঝছেন আপনি যখন অন কার্মা যখন বাড়বো রানি ও উপরে অন লেখা আইব আমিও তো কই দেখি তার লাগি পোস্ট গুলো অ্যাপ্রুভ করে না এগুলো হইছে কি অ্যাকাউন্ট সাথে সাথে কিন্তু আমার সাবস্ক্রাইব মারিলি কারণ আমি আপনার আমার তো আমার এই সমস্যা নেই কিন্তু তার আপনার আমি দেখাইলাম ও ও তো আপনার যখন ইনো কার্মা বাড়বো না নি উপরে অন বাই কার্মা অন লেখা উঠবো উপরে অন লেখা উঠবো বাই কার্মা আমার তো ইনো নতুন অ্যাকাউন্ট কার্মা নাই ওগুলো কিন্তু বাই কার্মাটা দেখান না আপনারা যখন ইনো 35,000 আমার জানেননি মাত্র দুইটা না তিনটা পোস্ট ভাইরাল হইছে 35,000 কার্মা হয়ে গেছে আর ইজিলি যদি আপনি কার্মা বাড়াইতে চান যারা আপনার ইনো পোস্ট গুলা দেন আনি বিভিন্ন গ্রুপও আপনারা ও পোস্ট রিলেটেড বিভিন্ন কমেন্ট করবা কমেন্ট করলে ও কমেন্টের উপরে যদি লাইক বাড়ে এরপরে কমেন্টও রিপ্লাই আয় তখন কি আপনার কিতা বাড়বো কার্মার গোড়া খালি বাড়তেও তা আপনার যত বেশি কার্মা বাড়বো তত বেশি আপনার অ্যাকাউন্টের ভ্যালুটা বাড়বো দল্লা যারা ইনফ্লুয়েন্সার যারা বেশি ফলোয়ার্স তারা দিন শেষে কিতা ভ্যালু বেশি ঠিক আপনারা যারা কার্মা সবচেয়ে বেশি হইব তারাও সবচেয়ে কিতা পাইবা বেশি ভ্যালু পাইবা বিষয় বুঝছেন নি কিতা এখন দেখছেন নি ফার্স্টে যে আপনারা কইতাম যে অ্যাকাউন্ট যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে একবার ডাইরেক্ট উদাহরণ দেখি লইলা ওগুলাই কোনো গ্রুপও এখন অ্যাপ্রুভও করতো না মেইন সমস্যা ওই জায়গায় আপনার অ্যাকাউন্টটা যখন দেব আপনার কোনো গ্রুপও অ্যাপ্রুভ করেন না পোস্টগুলা তখন আপনি বুঝবা যে আপনার অ্যাকাউন্টটা মোটামুটি গেছে গিয়া বুঝছেন নাকি তো ওগুলা কি আপনি অন্য একটা ব্রাউজারে যাইবা ব্রাউজারে গিয়ে আপনি কিটা করবা চেক করে দেবা যে আসলে অ্যাকাউন্টটা আছে কি আছে না বুঝছেন নাকি তা ওগুলা কি আপনার আর প্রথম প্রথম ফার্স্টে হইছে গিয়া রেডিট অ্যাকাউন্ট প্রফেশনালি ক্রিয়েট করে টিকাইয়া রাখা এরপরে আস্তে 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 আপনি পোস্টগুলা দিবা
না একটু যে কোনো সময় অ্যাকাউন্ট নষ্ট হয়ে যেতে পারে, যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে, বুঝছেন নিকিতা, যে কোনো সময় অ্যাকাউন্ট নষ্ট হয়ে যেতে পারে। আমার খালি ও কার্মা দেখাইয়া আমি কিন্তু প্রচুর কাজ আনছি। ফাইবার দেখি আমার কইছে তোমার স্ক্রিনশট দিও, আমি যখন ইনো দেখাইছি আমার 35,000 কার্মা এনাফ, যে কেউ আমারে কাজ দিলেইছে। আর আপনারা ওই জায়গায় ইজিলি পোস্ট দিতে পারবা। আপনারা ওই যে টাইমলাইন আছে না, এটাতে আপনারা আবার ইজিলি যে কোনো পোস্ট দিতে পারবা। টাইমলাইনও ইনো আপনার সবগুলা ইজিলি অ্যাপ্রুভ করে লইব, বুঝছেন নাকি? আপনি ওই জায়গা দেন ইজিলি কিন্তু অ্যাপ্রুভ করে লইব। আপনার টাইমলাইনও যদি দেন ইজিলি অ্যাপ্রুভ করে লইব। না না মানে আমরা ফেসবুকে আমরা পোস্টগুলা এখন তো আমি গ্রুপও দেখাইছি, বাট আপনি গ্রুপও যদি অ্যাপ্রুভ করে ওই জায়গা কিন্তু দেখাইবো। কিন্তু ওই আমি যে আক্স এডিটও দিছিলাম না, ওয়াই বাংলাদেশ পিপল আর সো পপুলার ইন দিস ওয়ার্ল্ড, ইনো কিতা দিছে, সরি দিস পোস্ট ওয়াজ রিমুভ বাই রেডিস ফিল্টার, তারা কিন্তু ডাইরেক্ট কিতা করে লিছে, রিমুভ করে লিছে, বুঝছেন নাকি? আপনি গ্রুপে পোস্টগুলা দেওয়ার পরে আপনি আপনার টাইমলাইন আইবা, আবার পরে দেখবা ইনো কিতা লেখা হচ্ছে। বারবার আপনারা খুব কেয়ারফুলি জিনিসগুলা করবা। আর এগুলা প্রত্যেকটা গ্রুপে অ্যাড হইবে। এখন ইউটিউবের গ্রুপ হইলে ইউটিউব রিলেটেড ভিডিওগুলা দিবা, ওয়ালপেপারের গ্রুপ হইলে ওয়ালপেপার রিলেটেড ভিডিও অথবা ইমেজ। এখন একটা গ্রুপের ইয়তে যে আপনি আরেকটা দিলেন 100% আপনার অ্যাকাউন্ট ব্যান হইব, বাট আপনারা মেইন টার্গেট হইছে গিয়া ফার্স্টে আপনারা ও ইউটিউবও দুকি আপনারা ও দুকা তার রুলসটা পড়বা, এই ন কোন রুলসগুলা পড়ছে। যারা এই রুলস মানে একবারে মুখস্থ করে লইতে পারবা আর এগুলো সিস্টেমটা ধরে লইতে পারবা, ইনো আসলে অ্যাপ্রুভ কিলা করায়, তখন গিয়ে দেবা আপনার লাগি মানে যে কোনো ভিডিও ভাইরাল করা পরে ক্লায়েন্টের ভিডিও ট্রাফিক আনা, ক্লায়েন্টের সাইটে ট্রাফিক আনা আপনারা পানি বাদ হয়ে যাইব। আপনি চিন্তা করুন ক্লায়েন্টে দিন শেষে কি তার লাগে আপনারা একটা ইউটিউব ভিডিওর কাজ দিয়ে খুব কাছে, তার ভিডিওর ভিউজ বাড়তো, সাবস্ক্রাইবার বাড়তো, অর্গানিক ট্রাফিক বাড়তো, রিচ বাড়তো। এখন আপনারা রিচ কিলা বাড়াইয়া দিতা, পোস্টগুলা দিয়া কিন্তু টাইমলাইনও দিতে হইব, টামলারও দিতে হইব, রেডিটও দিতে হইব, পিন্টারেস্টও দিতে হইব, তখন গিয়া অর্গানিক রিচ বাড়বো। এখন আপনি কইতে পারেন স্যার আমি বুস্টিং করি বাড়াইতাম পারি, বুস্টিং করে দিলে তো আপনার অন্য তো $20-25 যাইব, যেটা আপনি ফাইবা হতো। এরপরে আপনারা এটা জানেন অনেক ক্লায়েন্টে আপনার দে যে তার ওয়াচ টাইম বাড়তো, আপনি এখন বুস্টিং এর লাগি যদি আপনি বুস্টিং করে যদি ওয়াচ টাইম বাড়াইন, এগুলো কিন্তু কাউন্ট হয় না, এগুলো আপনারা জানেন কি জানেন না? আমরা যে বুস্টিং করি যে ওয়াচ টাইমটা বাড়ে, এটা কিন্তু মনিটাইজেশন হিসাবে কিন্তু কাউন্ট হয় না, কারণ এগুলো আপনি ডাইরেক্ট ইউটিউব কর্তৃপক্ষের টেকা দিয়া তার ওয়াচ টাইম বাড়াই দেয়, এগুলো কাউন্ট হওয়ার কথা নেই, কিন্তু জীবনে কাউন্ট হইতো না। তো আপনি যদি খুব মানে অর্গানিক ভাবে রিয়েল ভাবে যদি ক্লায়েন্টর ভিউজ সাবস্ক্রাইবার তারপরে অর্গানিক ট্রাফিক যদি আনি দিতে চান, এগুলা প্ল্যাটফর্ম হইছে গিয়া বেস্ট। আর এই প্ল্যাটফর্ম গুলা সবচেয়ে বেশি ইউজ হয় কিন্তু এফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে বা ক্লায়েন্টের খুশি করার ক্ষেত্রে সবচেয়ে কিন্তু বেশি ইউজ হয়, এটা মনে রাখুন। তার কারণে আপনারা এই অ্যাকাউন্ট গুলা কিন্তু একদিন দুই দিন না, আপনারা কিন্তু প্রথম কাজ হইলে অ্যাকাউন্ট গুলা টিকাইয়া আস্তে 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 করে গ্রো করা। একদিনে দুই দিনে আপনি ফ্রিল্যান্সার হইতে পারবেন অসম্ভব, মিনিমাম স্টেপ বাই স্টেপ আগাইতে হইব, বুঝছেন নিকিতা? আর একটা পোস্ট অ্যাপ্রুভ করছেন না আপনি এই 6 ঘন্টা তান কিচ্ছু করবা না, ওগুলো লাগে আপনারা প্রথম কাজ হইব গিয়া আপনারা ধরলাইন ইউটিউব গ্রুপও ঢুকিয়া আপনি দেখবা হেইন কিতা ক্যাপশন দিছে, হেইন কোন ধরনের ভিডিও দিছে, ও জিনিসগুলো আপনারা একটু দেখবা, দেখিয়া কিতা করবা আপনারা তারা রিলেটেড পোস্টগুলা দেওয়ার ট্রাই করবা। হেনে তারাটা অ্যাপ্রুভ করেন, আমারটা হেনে করেন না, ওই জিনিসটা আপনারা একটু রিসার্চ করবা, করি আপনারা ইনো যত ধরনের গ্রুপ আছে প্রত্যেকটা গ্রুপও আপনারা কি হইবা এড হইবা। না ইনো হ্যাশট্যাগের কাজ না, চাইলে হ্যাশট্যাগ দিতে পারবে, এমনি অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করে নেই যে হ্যাশট্যাগ দিয়া মোরটা নি, বুঝছেন? ওগুলো লাগে আমি হ্যাশট্যাগের কথা ইনো কইরাম না, কারণ ইনো আমার মেইন হইছে গিয়া অ্যাকাউন্টটা টিকাইয়া রাখা। ইনো কিন্তু প্রচুর আপনি মার্কেটিং করতে পারবা। আপনারা জানেন কি না ইনো কিন্তু মিলিয়ন না বিলিয়ন পিপল কিন্তু রেডিটটা ইউজ করে, মিলিয়ন না বিলিয়ন পিপল কিন্তু রেডিট অ্যাকাউন্টটা ইউজ করে। আপনারা যদি পিন্টারেস্টটা গ্রো করে নিতে পারেন, টামলারটা গ্রো করে নিতে পারেন, তারপরে রেডিটটা গ্রো করে নিতে পারেন, আপনারা ইউরোপের ক্লায়েন্ট ধরা কোনো ব্যাপার না, পাশাপাশি হইছে গিয়া আপনারা এফিলিয়েট মার্কেটিং এর লাগি ইজিলি আপনারা ক্লায়েন্টে হাস দিবে। ডাইরেক্ট আপনি আপওয়ার্ক আর ফাইবার অনেক জব রিকোয়ারমেন্ট অনেক নিচে লেখা থাকবো, যারা রেডিট অ্যাকাউন্ট আছে একমাত্র অনলি তারা অ্যাপ্লাই করবে,
তখন আপনি কিন্তু সাথে সাথে কিন্তু কিতা করতে পারবা, অ্যাপ্লাই করতে পারবা। আর আপনি অ্যাপ্লাই করার পরে দেখুন যেন একদিন দুই দিন বাদে হয় 2 থেকে 3 জন অ্যাপ্লাই করছেন, কেউ অ্যাপ্লাইও করছে না। ওগুলো লাগে আপনার অ্যাকাউন্টটা টিকে রাখতে হইলে আপনার আই থিঙ্ক ভিপিএনটা ইউজ করাটা বেস্ট হইব। নইলে তো আপনার উদাহরণ দেখছেন, আমার ইনো 1 ঘন্টাও আমি অ্যাকাউন্টটা টিকে রাখতাম পারছি না, শেষ। বুঝছেন নাকি? তা ওই জিনিস এখন কইন রেডিট নিয়ে এর কোনো কোয়েকশন আছে নি? যদি কোয়েকশন না থাকে আজকে আপনার ভিতরে কিছু টেমপ্লেট দিমু, ও অনুযায়ী আপনারা কিছু মেসেজ বানাইবা। এর কোনো কোয়েকশন আছে নি রেডিট? আমার $35,000 কারমা আমি দেখছি 50 না $60 পাইনি যদি আমি বিক্রি করি। কারমা বানানি একবার ইজি, যদি আপনি একটা ভিডিও গ্রুপও দিলেইতে পারেন। ইগো আমি আজ পর্যন্ত খবর লইছি না, দেখি লাইন দিল নিশ্চয়ই কিছুতে একটা ইউজ করে। আমার কাছে লাগে কিতা করে তারা কারমাটা নিয়ে তার অ্যাকাউন্টে মনে এড হয়। আর কারমা জানেন নি বাড়লে কি হয়, আর একটা কাজ আছে ভালো একটা ওয়ান কাইন্ড অফ ইনফ্লুয়েন্সারের মতো কাজ করতে পারবা। আপনার যত বেশি কারমা আনকমন কারমা বেশি, ইনা কিন্তু তখন দুই ধরনের কিন্তু কারমা পাওয়া যায়। এখন ইনো কিন্তু দুই ধরনের কারমা বাড়ে, একটা হইছে গিয়া পোস্ট কারমা, একটা হইছে কমেন্ট কারমা। পোস্ট কারমা কিলা বাড়ে, বিভিন্ন যদি গ্রুপে পোস্ট দেয়, এই পোস্টে যদি আপনার এই পোস্টের বিরুদ্ধে যদি মানে পক্ষে যদি খালি লাইক বাড়তেও থাকে, আপনি একটা কারমা পাইবা। আর কমেন্ট আপনি যে কেউ কমেন্ট যে কেউর পোস্টে আপনি কমেন্ট করছেন, করার পরে এই কমেন্টের উপরে যদি খালি লাইক করে পরে রিপ্লাই যদি পড়ে, তখন আপনার কমেন্ট কারমা বাড়বে। আপনি দুই ভাবে কারমাটা বাড়াইতে পারবা। আনসার কোনো কোয়েশ্চেন আছে নি? কোনটা? ইগো আমার কোন সময় আমি কমন পাইছি না, তো আজকে আপনি কোয়ায় পাইছি। ইগো আমি দেখবো না, সমস্যা নাই। ইগো আমি ক্লিক করে আবার দেখবো না ইগো কাহিনী কিটা। হ্যাঁ হুম, না না লোকেশন যেটা আছে ওটাও দিলেই বা সমস্যা নাই, প্রবলেম হইতো না। হ্যাঁ আর নিজের টাইম লাইন আপনি ইচ্ছা মতো পোস্ট দিতে পারবা, বাট নিজের টাইম লাইনও ভাইরাল মানে খুব কম হয়, একবারেও হয় না সুজা জিনিস। বুঝছেন নাকি? তা আর মাঝে মাঝে আপনারা ফলো দিবা, যারা আছে তারা একটু ফলো দিবা, পরিচিত তারা আছে তারা, বিদেশি যারা আছে তারা ফলো দিয়া আপনি ইয়োটা বাড়াইবা। বুঝছেন নাকি? তা হ্যাঁ ইকইছে গিয়া প্রত্যেক গ্রুপের লাগি তারার মেম্বার আছে, ওয়ালপেপারও যাই। ও যখন অন্য গ্রুপে পোস্ট দিব না ওনা লেখা উঠবো হে মডারেটর, মডারেটে পোস্ট দিছে ওনা লেখা উঠবো। হয় আপনি লেখা উঠবো, আপনি তখন তার পোস্ট আপনি ইজিলি কমেন্ট করবা, লাইক দিবা। বুঝছেন? মানে তারা আপনি খুশি রাখবা, তখন গেলে আপনি ইজিলি জিনিসটা ধরতে পারবা। আনখের কোনো কোয়েকশন আসেনি? বারবার করে আমি এফিলিয়েট মার্কেটিং এর লাগি বেস্ট সাইট হইছে গিয়া আপনার কিন্তু কোনটা মানে ইউজার নেম ধ্যান ও তো আমারও, আমিও যতটুকু জানি হয় না। ওগুলো লাগে আপনারা রিস্ক লইয়া কিন্তু রেডিটটা করে লইতে হইব, বাট খুবই আপনি সেনসিটিভ ভাবে ইউজ করবা। হয় ডিজিটাল নাম তো আপনি দিলে ফ্রিল্যান্সার আপনার অমুক বাণিজ্যের নাম দিন, কোনো আপত্তি নাই। আনসার কোয়েকশন আছে কিছু? হ্যাঁ দেন, কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম নাই। ফ্রিল্যান্সার দিলে আর কি একজনের নামটা পরে বুঝতে পারলো যে আপনি ফ্রিল্যান্সার, আর কিছু না। এখন আপনি দিন আপনার কামাল আইটি, কামাল নাম দিন, কোনো সমস্যা নেই, এটা বড় ফেক না। না এখনো ভেরিফিকেশন আমি কিচ্ছু এখন পর্যন্ত পাইছি না, আমি 4 বছর ধরে ইউজ করলাম, 5 বছর ধরে ইউজ করলাম, দেখাইছে না। আর কেক দে মানে কিটা হইতে পারবা না, মানে আপনি অ্যাকাউন্টটা আপনি কোন দিন ক্রিয়েট করছেন ওটা বুঝাইবে। ও তো কাইনে একটা অপশন আছে কেক দিয়ে,
মানে আপনি অ্যাকাউন্টটা কোন দিন ইয়ে করছেন আর গোল্ড আর্ন এগো আমি কোনো সময় পাইছি না, এগো আমি দেখবো না বা আপনারা আবার দেখিলেন না এটা, বুঝছেন নাকি? তাই এগো আমার কাছে আই থিঙ্ক লাগে ইনকাম করা যায়। এটা কিন্তু প্রচুর, কিন্তু রেডিট অ্যাকাউন্ট আপনারা কি দা করবা আজকে রেডিট অ্যাকাউন্ট রিলেটেড আরো কিছু ভিডিও দেখিলেন যেন ইউটিউব থেকে, তখন কি আপনার কনসেপ্ট একবারে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা দিমুনে সমস্যা নাই, বাট আপনারা টপিকটা কিন্তু একবারে আপনারা কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, বুঝছেন নাকি? তা ওই লাগি রেডিটটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট প্ল্যাটফর্ম। হ্যাঁ আছে, ফলো সিস্টেম আছে, মনে করেন আমি আমার অ্যাকাউন্টে যাই, ও তো অনগিয়া কিতা দিব, দুকা কিতা দিবা, জাস্ট ফলো দিবা, ফলা করে ফলো বাড়বা। আমার অন্য কিতা লাগে, আমার অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি নষ্ট, ওগুলাই কিন্তু অন্য ও যে ও অ্যাকাউন্ট এখন এখন ব্যান করে নিলেন। হয় অনগিয়া আপনারা বিদেশি যারা আছে তারা ওলা ফলো দিবা, খুব কমাইয়া দিবা, 2 জন 3 জন 4 জন করে দিবা। দুইটা জন প্রথম ফ্রিল্যান্সিং ইয়ে করি, ক্লাস করি। হ্যাঁ এটা বায়ো মানে আমি রিসেন্ট কিছুদিন আগে চেঞ্জ করছি, তাইলে তেমন কিন্তু আমার চেঞ্জ করা লাগতো না আগে। ও তো আগে কি দাও ক্লায়েন্ট তো রেগুলার প্রচুর রিচ বাড়াইতাম। সব নেই আমি আমি কই অনেকে আছে না কি তা করে ক্লায়েন্ট গুলা হাইড করে রাখে। আপনি যদি আপনার ক্লায়েন্টে যদি প্রপারলি যদি কাজ করে দিলেইতে পারেন, এই ক্লায়েন্টে জীবনে আপনারা সারি যাইতো না। অনেকে আছে না নি দেখবা ক্লায়েন্ট লুকাইল আর আমার ক্লায়েন্ট দেখে লইব, এ করে লইব, সে করে লইব, ইলা না। কিন্তু আপনি যদি আপনার ক্লায়েন্টে যদি প্রপারলি যদি সার্ভিস দিতে পারেন, এই ক্লায়েন্টে আপনারে সারান সে কোনো বাইরে হয়ে যাইতো না, এটা মনে রাখুন যেন, বুঝছেন নি কিটা? হয় ইয়া এটা কত মেসেজ পাই, যত বাঙালি বড়া মেসেজ দিয়া ইয়ে করিলেন, এগুলার মাধ্যমে আপনি ক্লায়েন্টর প্রচুর ইয়ে বাড়াইতে পারবা, রিচ বাড়াইতে পারবা, এটা মনে রাখুন যেন, হিউজ পরিমাণ আপনারা রিচ বাড়াইতে পারবা, বুঝছেন নাকি? এটা হ্যাঁ কমেন্ট আমি আন করছি না, আমার পোস্টও আমার ভাইরাল হয়ে গেছে, আন পরি বাইজান চাইছিও না। হয় বেচ দিব। হুম অলাও হয়েছে, কারণ আমি দরাইয়া ইউজও করি না, ওদেরকে 10 মাস আগে, লাস্ট মনে 10 মাস আগে দিছিলাম, 2 বছর আগে। কারণ অ্যাকাউন্টটা আমার, আমি চাইলাম ও কারমা দিয়ে আমি প্রচুর খাওয়া জানি, দেখাইয়া খাওয়া জানি, তার কারণে আমি চাইলাম না আমার অ্যাকাউন্টটা নষ্ট হয়, রিমুভ হয়েছে। ওগুলো লাগে আমি দরানির পরে আমি আর কিছু আনছি আর ওয়ার্ড দেই না বা কিছু করি না, কারণ ইগো খানে আমার একটা মানে আমি প্ল্যাটফর্মও আনি দিয়েছি 35,000 কারমা, যার কারণে এখন আমি কিতা করি, ওগু দেখে আমি খাওয়া জানি, ইগু দেখাইয়া মিনিমাম আমি ফাইবার দেখি মিনিমাম হইলেও 200 প্লাস মানে ডলারও কাজ আছে। আপনি চিন্তা করেন জাস্ট খালি ওগু শো করিয়া, আমার কিন্তু আর কাজ কিছু নেই, মানে আমার যদি অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায় আমি কিন্তু আনক্লায়েন্টের কাজে কিন্তু কাজ আনতে পারতাম না। ওই লাগে আপনারা মানে আপনারা মেইন কাজ হইল গিয়া মানে মানে আপনার একটা মানে একটা জায়গা জানা, একটা প্ল্যাটফর্ম আনা, তারপরে যাব আপনি ইজিলি কাজ আনতে পারবেন, বিষয় বুঝছেন এটা? ক্লায়েন্টও রিচ বাড়ানি, তারপরে আপনার বিভিন্ন পোস্ট গ্রুপ যদি আপনি কারবা বাড়ানি, সপ্তাহ বাড়ানি, পরে এফিলিয়েট মার্কেটিং এর কাজ কি আছে, তার ট্রাফিক আনি দেওয়া, আপনি অন শেয়ার দিয়ে ট্রাফিক আনতে পারবা, বিষয় বুঝছেন নাকি? তা হয় না এটা আমি টাইম লাইনও সার্চ করি, টাইম লাইনও সার্চ, আর এই সময় তো একবারে নতুন আসলাম না, ইচ্ছা মতো দিতাম আপলোড, ইচ্ছা মতো। পরে যখন আস্তে আস্তে এক্সপিরিয়েন্স হয়েছে তখন সতর্ক হয়ে গেছি যে না এখন আমার অ্যাকাউন্টটা টিকে রাখা দরকার, এখন খুব কেয়ারফুলি। এখন দেখো না এখন আমি কিছু পোস্ট দিইও না, ওদিকে 3 বছর আগে দিছিলাম একটা, আর ও জাস্ট 3 বছর 3 সময় খুব অ্যাক্টিভ আসলাম, এরপরে 10 মাস আগের মাত্র সাইট 2টা না 3টা বাজে শেষ, আন আমি এটা সইছিও না, বুঝছেন নাকি? কারণ আমার এখন মেন হচ্ছে গিয়ে ও কারমা দিয়ে আমি খালি ক্লায়েন্টের কাছে দিয়ে কিন্তু কাজগুলো আনি, বুঝছেন নাকি? ডাইরেক্ট আপনার ফাইবার আপওয়ার্ক কোন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ওরা ডাইরেক্ট লেখা থাকবে, যারা রেডিট অ্যাকাউন্ট আছে এবং যারা কারমা আছে একমাত্র তারা অ্যাপ্লাই করে, শেষ। আমি অ্যাপ্লাই করলে সাথে সাথে আমার কাজ দিলাম, বুঝছেন নাকি?
করতে পারেন, কোনো সমস্যা নেই। না, ভিডিওটা অফ করে লাইতে আন। এখন আপনাদের কিছু টেমপ্লেট দিমু, টেমপ্লেট গুলো আপনারা একটু বানাইবা। টেমপ্লেট বলতে কিটা,